মানে তুমি বাবা ভার্সিটিতে চান্স তোমার আল্লাহ দিয়েছে, এটা অনেকেই মানে মেনে নিতে পারছে না, যে মনে হয় চান্স হয় নাই। তো যাই হোক, আল্লাহ তোমার ফেভার করেছে, চান্স তোমার আল্লাহ করাইছে। যাই হোক, এখানে একটা কথা বলতে চাই, ছোট আমাদের পরিবার এবং আমাদের আয়ও সীমিত। এখন এই সীমিত আয়ের ভিতরে তোমাকে লেখাপড়া করতে হবে। কীভাবে করবা এটা তোমার মাথায় রাখবে, অযথা কোনো খরচ করবে না। আমি বলি, ছোট ভাই যাচ্ছে লেখাপড়া করতে, ঠিক আছে যা, তবু তুমি যেভাবে ওখানে দিচ্ছ আমাদের যে সংসার, সেই সংসারে সে বলে যদি লেখাপড়া করতে যায়, সেই সংসারে তুমি বুঝাতে পারবে আর চলাতে পারবে না। তুমি বেশি কথা বলো, তুমি চান্স পাইছি, ঠিক আছে, তুমি লেখাপড়া করতেই যাচ্ছি। লেখাপড়া করতে যাচ্ছি, আমাদের তো সংসারে করবে, তো বুঝতে হবে। হ্যাঁ, বুঝতে হবে, যা টাকা লাগে যখন যদি চাবো তোমার দিতে হবে, না কিন্তু আমি লেখাপড়া করবো না, চলে আসবো বাড়িতে। তোমার সাথে আমার এই, তোমরা তো লেখাপড়া করো নি, মূর্খ, তোমরা কি বুঝবা? আমরা লেখাপড়া করিনি বুঝলি, আজকে সংসারটা এখনো টিকি রাখিছি। আমি হোক লেখাপড়া তোমাকে করাতে হবে, আমার এভাবে হোক লেখাপড়া করাতে হবে, না হলে তো মূর্খ করে রাখা যাবে না, মূর্খর কোনো দাম নেই। তাহলে আমার মাথার ভিতরে একটা জিনিস রাখতে হবে, যে আমাকে লেখাপড়া শিখে জীবনে প্রতিষ্ঠিত হতে, মানুষ হতে হবে। বাবা, তুমি আমার যে মূর্খকে রাখিছো, এদিকে তো তোমার দাম নাই, তাহলে তাই না? আমি খালি সারা জীবন যা খাটিছি, এই সব বেকার। এক একটা সাইড আছে, এখন এই মাঠের সাইড, এই সমস্ত সাইডগুলো দেখবে কি, বড়োর কর্তব্য আছে, বড়োকে সেইভাবে চলতে হয়, হ্যাঁ, ছাড় দিতে হয়। কাজে এখন চান্স যখন হয়েছে, লেখাপড়া সে করবে। আমি এই কথাটা বলতে চাচ্ছি যে আমার একটা গর্ব যে আমার ছেলে হচ্ছে ভার্সিটি চান্স হয়েছে, লেখাপড়া সে শিক্ষক জীবনে মানুষ হোক, এটাই আমি চাই। হ্যাঁ, যাই হোক, পয়সা খুব সীমিত ভিতরে চলার চেষ্টা করতে হবে, যেটা না করলেই না, এইভাবে লেখাপড়া করে বের হয়ে আসতে হবে। তোমার কাছে বসলাম, আমি একটু বাজারে ঘুরে আসলাম। আচ্ছা, আব্বা, ওই যে তুমি আর আগে একবার আমি নিষেধ করছিলাম যে ফিরোজে কাছে কলেজে ভর্তি করেন না, আপনি নিষেধ শুনছিলেন না। নিষেধ না শুনি তাহলে বহুত টাকা ডোনেশন দিছ। এইবারও তুমি যে ভুল করে যে লেখাপড়া করতে পাঠাচ্ছ ঢাকায়, তোমার যা আছে বেশি কিনি শখ দিলেও ওই ফিরোজের পেট ভরতে পারবো না। ফিরোজ তাইলে আমার ভাই, ঠিক আছে, আমারও দরদ আছে, ভাই লেখাপড়া করো, সেই রকম ভাই ও না, ও টাকা নেশা করে ওড়ায়। ভাই কি বলছিস? নেশা করে মানে? ও ছেলে, আমি কি জানিনি ও ছেলে নেশা করে মানে? হ্যাঁ, আমি যে ভাবতে পারি এই সংখ্যা থেকে তাকে হচ্ছে লেখাপড়া শেখাতে হবে। হ্যাঁ, এটা তো আমার দায়িত্ব, বললে তো হবে না। বাবা, তুমি তো দায়িত্বের কথা বলছো, ও কি দায়িত্ব পালন করা ছেলে আপনার? ছেলে না। আর মা মারা গেল, ও কখন আইছিল যে আমার মা মারা গেল, মাকে মাটিটা দিয়ে আসি, তা সেই ছেলে দায়িত্ব পালন করছে, আবার সেই দায়িত্বই গেলে, তাহলে এই দায়িত্বের কথা পরে বুঝবা বাবা, তুমি বুঝবা। তুমি এক মুঠ মাটি বাবা না কই ছেলের, সেইটাই ভাবনা করে দেখো। বাদ দে বাবা, বাদ দে, ওইসব কথা হচ্ছে সবসময় সব কথা ভাবতে নেই, সব কথা বলতেও নেই। হ্যাঁ, আমার ছেলে আমারই আছে, হয়তো যে কোনো কারণবশত সে আসতে পারে না, তাই বলে কি এটাকে ভাবলে হবে? আমার একটা কর্তব্য আছে না? বাবা, তুমি তো কর্তব্য পালনের কথা বলছো, আমি তো তোমার বড় ছেলে, আমি যে 25-26টা বছর তোমার সঙ্গে আমি যে জোগাল দিয়ে কাজ করছি, তা আমার দায়িত্ব কতদিন পালন করেছো? করনি বাবা, তুমি খালি সামান্য খালি ওই ছোট ছেলের দায়িত্বই তুমি পালন করে দাও, আমার দায়িত্ব কখনো তুমি পালন করো না। যা যা, দোকান খোলকা, যা। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। দাও চাবি দাও। আমি তো ভুল করি নাই, কারণ ছেলের তো বিয়ে অবশ্যই দিতে হবে, কিন্তু এই ছেলে যদি বিয়ে দিয়ে দিই তাহলে তো ছেলের লেখাপড়া বন্ধ হয়ে যাবে। কাজেই আগে তো বিয়ে দেওয়া যাবে না, আগে ছেলে লেখাপড়া করে আসো, তারপরে দেখা যাবে। তাছাড়া আমার করার কিছু নেই। যাই, দোকানের দিক যাই। আব্বা তো বুঝলো না, বুঝবি পরে, এখন না, যখন বোঝার বয়স হবে তখন আব্বার কিচ্ছু থাকবে না, তখন ওই
বুঝতে বুঝতেই শখ চলে যাবে। কারণ আমি তো কিছু বলতে পারিনি গো, খালি বাবার মুখের দিক টাকা। এখন বসো। আব্বা আমার 500 টাকা লাগবে, 500 টাকা দাও। 500 টাকা কি করবে বাবা? টাকা আবার কি করবে? তুমি তো দিয়ে অভ্যাস করেছো, এখন দিবা টাকা? টাকা কি হবে মানে? টাকা আমার লাগবে। 500 টাকা তো নাই, আচ্ছা আপাতত 200 টাকা আছে, এটা নিয়ে চলো গা। বলছেন আব্বা আপনি? আমার 500 টাকা লাগবে, ওই 200 টাকা হবে না। তুই চোখ রাঙাচ্ছিস কে? তোকে 200 টাকা দিচ্ছে, তুই 200 টাকা এলে। নাও বাবা নাও, আপাতত 200 টাকা নিয়ে চলো গা বাবা। আসলে আব্বা তোমরা দুজন মূর্খ তো, এই জন্য বুঝবা না। আমার 500 টাকা লাগবে, বুঝো না তোমরা? 500 টাকা লাগবে, 200 টাকা কাজ হবে না আমার। 500 টাকা দিলে দাও, না দিলে কিন্তু একদম ভাঙিয়ে ফেলে দেবো কিন্তু আমি। তুই বলে ভার্সিটিতে পড়িস, তোকে এই লেখাটা শিখাইছে আব্বা? হ্যাঁ, তুই তো মূর্খর চেয়ে বেশি খারাপ। আমরা তো মূর্খ, তোর আমার সাথে তুই বেশি খারাপ দেখছি। আর এই লেখাটা শিখেছে তো গা। থাক বাবা থাক, ওসব কথা বলার দরকার নেই, মূর্খ টুর্খ বলার দরকার নেই। লেখাপড়া করছে করুক, আসলে ওর প্রয়োজন আছে, না হলে এমন করবে কেন? হ্যাঁ বাবা, প্রয়োজন আছে, তাই বলে প্রয়োজন ছাড়া বেপ্রয়োজনে কথা বলে কি হয়? আমরা কি দিচ্ছি নি আজকে টাকা? 500 টাকা 200 টাকা তোমার কাছে আছে, দিচ্ছে। এই 200 টাকা দাম কি অপমান করছে? তাহলে মূর্খ বলবো না কি বলবো? শিক্ষিত ছেলেমেয়ে এরকম ব্যবহার করে? এরকম ব্যবহার করে না বাবা। আমি তোমাকে আগেই বলেছি যে তুমি বুঝবা পরে, এখন না। দেশের দোষ, যুগের পরিবর্তন, এখনকার ছেলে পেলে মানে এমনই করে। আর এটাই হচ্ছে মানুষের জীবনে চাওয়া পাওয়া, বুঝছো? না বাবা, না না, এটা চুপ করো, তো বেশি কথা বলতে না। হ্যাঁ বাবা, আমি বেশি কথাই বলি, এই আমার কথা পরে বুঝবা। তোমরা ঝগড়া করো, ঠিক আছে? টাকা আমার লাগবে না, আমি আসছি। এই তো এখন বয়, আমি আসছি। টাকার ব্যবসা করতে পারিনি। আব্বা, ও মোবাইলে ফিরোজ কি বললো দেখেছেন? না আমি তো এটা বুঝতে পারি। ও, তুমি আজ বুঝতে পারবে না, অন্ধ হয়ে যাবা বাবা, অন্ধ হয়ে যাবা, তুমি বুঝতে পারবে না। ফিরোজ ফোনে বললো আর বন্ধুক বললো তুই ওরকম বয় টাকার ব্যবস্থা করতে পারিনি। তাহলে কেন করতে পারিনি তুমি জানো বাবা? জানো না বাবা? তুমি সারা জীবন খালি ছোট ছেলেকে কি দেখে গেছো, আমার দিক দেখো নি, তোমার চোখ আমার দিক ওঠেনি বাবা। সারা জীবন তুমি ছোট ছেলের পিছনে এই টাকা দিতে 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 ধ্বংস করে ফেলিছো। আমার পর কি করেছো তুমি? বাবা আমি কিছু বুঝিনি, বুঝা গেছে? আমি কিছু বুঝিনি, আমি কিছু জানিনি। হ্যাঁ, আমি কারোর জন্যই কিছু করিনি। আর আমি যে জায়গায় আছি, এই স্থানে যেদিনকে তোমরা আসবে, আমার মতো আমার বাবা হবে, সেদিন বুঝবে যে আসলে বাবা হওয়ার কতটুকু জ্বালা। এটা আমি হাড়ে হাড়ে তৈরি পাচ্ছি। আর এটাই হচ্ছে মানে প্রাকৃতিক একটা নিয়ম। হ্যাঁ, এটাই পৃথিবীর একটা দৃষ্টান্ত। আমাকে কিছু বেশি কিছু বলা লাগবে না, আমি কিছু না কিছু তো বুঝি। অশিক্ষিত হলে পরে যে একবারে যে অসামাজিক জ্ঞান আমার ভিতরে আছে তা তো না। আমি একজন সমাজে উঠা বসা করার লোক, আমি বুঝি, সব কিছুই বুঝি নিতে। যাও বাবা, না হবার হয়েছে, তুমি কাজ করে থাকো। আমি সবই বুঝি, আমি মূর্খ তো, এই জন্য আমার কথার কোনো দাম নাই। বুঝবা বাবা, বুঝবা একদিন এই মূর্খ কথা হাড়ে হাড়ে টের বাবা। আসলে আমি কিছুই বুঝিনি, আমি সংসারও করিনি, কোনো কিছু করিনি, কোনো কিছু বুঝিনি। এগুলো সমস্ত যা কিছু করেছি আমার 2 হাতের কামাই। হ্যাঁ, আর আমাকে সবাই পাগল বলে, আমি একটা পাগল, তাই না? এগুলো তো আমারই হাতের গড়া। আমি সমাজে একজন ব্যক্তি, আমি কিছু তো ঘৃণিত ব্যক্তি নাকি?
আমি আমার সন্তানাদিকে এত বড় করে তুলতে আমার বহুত বেগ পেতে হয়েছে, হ্যাঁ, কিন্তু ছেলে পেলে বোঝে না আমি একটা পাগল। আব্বা বললাম না 500 টাকা লাগবে, 500 টাকা দাও দাদা তুমি আমার। আমি তো বললাম যে টাকা তো সবসময় থাকে না, আমি তো বললাম যে আপাতত 200 টাকা আছে নিয়ে যাও। 200 টাকা হবে না আমার, ঠিক আছে ভাই 500 টাকা দাও। আর শোনো ভাই তুই কাজ বন্ধ কর, কথা শোন সম্মান করেছি। আর আব্বা 500 টাকা যদি না দাও তুমি আমার যা সম্পত্তি আছে আমার ভাগ করে দাও, আমার লেখাপড়া আমার দরকার নাই। ঠিক আছে আমি টাকা যদি না পাই আমি লেখাপড়া করে কলা খাবো নাকি? আমি যখন টাকা দেবো তখন দিতে হবে আমার। তুমি তো মূর্খ শুরু বোঝো না। এই টাকা গাছের পাতা তুই ছিড়লা তো দিয়ে দিল। দেখ মিয়া ভাই তুই কিন্তু মিজাজটা আমার তখন হট করতো কিন্তু বলিনি আমি, হ্যাঁ তুই কথাটা কম কর। তুই কি বুঝবি লেখাপড়ার? আর আবার তুমি টাকা দিবে কেন বলো? তুমি টাকা দেবো, সে টাকা তো থাকতে হবে না আমার কাছে। দেখো আব্বা আমি কিন্তু হ্যাঁ আবার টাকা থাকতে হবে না। ভাই তুই তোমরা ঠিক আছে দিব আব্বা, ঠিক আছে দিব না দেখছি না হাবো আমি হাবু দি মার একদম শেষ করে ফেললাম দেখি না। খালি টাকা 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 ছাড়া কিছু ছিল না। টাকা সবসময় থাকে, একটা ধৈর্য ধরার ব্যাপার আছে না। তোর তাহলে ব্যাপারটা ভালো হচ্ছে না। কি ব্যাপার বাবা? কি করবি? কি হবে ব্যাপারটা ভালো ভালো করছি আমি। ব্যাপারটা ভাগ কর, ভাগ কর। তুই তো সব ঠিক করছিস। এই ভাগ করবি তুই, ভাগ করলে তা তুই আর ব্যবহার এরকম করছিস, সামারের মতন করছিস। টাকা আস্তে আস্তে তুই টাকা যদি মানা করছিস, টাকা দিবি না তোর দোকান ভাগ করবি তুই, ঠিক আছে? আর তুই তোকে দেখে আমি কি করি দেখছি, আমার মাথা এখন ঠিক নাই। তুই তো সাহেব নাম দেখিনি ভাই হিসেবে, তোকে বহুত সম্মান করেছি। তোর জন্য আমি টাকা পাশে বুঝতে তুই সব এই আব্বার পাশে থাকি এই পাম্পটি মারি তুই সব মনে আব্বাতে নিয়ে নেওয়ার চেষ্টা করিস। পাম্পটি চেষ্টা করতে জিজ্ঞাসা করতো কি দিছে? তো সবই দিছে তোর, সবই দিছে। টাকা দিবি না এখন? দেখ আমি তোর কি করি দেখছি না, আমরা ভাগ কর। তোর যে ব্যবহার না, তোমরা কি ব্যবহার খারাপ করে এরকম মারামারি করবা নাকি? তোমরা কি মারামারি করে হবে নাকি? মরবা না? আচ্ছা আমার টাকা লাগবে, টাকা আমার মেলা টাকা লাগবে। এই ধরনের আচরণ কেন? বা শোনো এই ধরনের আচরণ এই কেন? ও জমি যা আছে তোমার আছে, অর্ধেক ভাগ করে দাও, দি দূর দূর করে রেখে তাড়ো। আমি বাইশে তোমার থাকতে সাথে ভাগ করে দিব, আর ওরা বেশি হেসে চলে যাবে, আমার তখন এই বাড়ি টিউটি চলে যেতে হবে, এই দোকান সব থেকে চলে যেতে হবে। লিবি ভাগ করবি, আমার কোনো সমস্যা নেই, আছে নাই বাবার জমি আমরা দুই ভাই ভাগ করবি। তুই যে বাবাকে হাতুল্লে মারতে উঠলি, তুই যে রুখলি, কার সাথে বেড়াই? টাকার জন্য সব করতে পারে, আমার টাকা লাগবে। কার সাথে বেড়াই? আমি শিক্ষিত ছেলের সাথে বেড়াই, তোর মতো মূর্খ গণ্ডের সাথে বেড়াই, ঠিক আছে? তুই যে কথাটা বলছিস, হ্যাঁ। এই কথাটা কি মাইকে বলছিস? মাইকে আমি বলছি। কে? তুই মাইকে বলছিস? তুই বড় টাকা দেখে যে মিয়া ভাই ছিলি, সম্পত্তি ভাগ করে দিবি, ঠিক আছে? যা যা সম্পত্তি নিয়ে শেষে করে খাবি। তোর মতো ভাই আমার দরকার নাই। আমার কোনো দরকার নাই, না। দরকার নাই। তুই আমার রূপ দেখিস নি, তাই না? আমি দেখিস হ্যাঁ? টাকা লাগবে আমার। তুই যদি আর একবার বাবার মুখের দিকে যদি আর একবার তুই রুকিস, তো দাঁত 32টা দাঁত একবার খুলে বেরিয়ে এনে দেবো। এ কথা ভাইবি রাখিস। আমি মূর্খ, তাই না? তোকে লেখাপড়া শিখেছে মূর্খ, এই কাঠ কুড়া খাওয়াইছে তোকে মূর্খ, তাই না? এই আজকে 30টা বছর আজকে এই অবস্থায় 20 দিন আগে তো খাওয়াচ্ছি, তোর এই পোশাক আশাক কাঠ টাকায়, এই কাঠ টাকায়, কাঠ টাকায়, এই কাঠ করেছি তোর কাঠ টাকায়, এই 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 কাঠ, এই ফার্নিচার, এই করি কাঠটা করেছি, এই আমি করেছি। এই দেখতো আমার গায়ে কি, এই তোর তোর পণ্যে দেখতো কয় টাকার দাম, এই আমার পণ্যে দেখতো 30 টাকার প্যান্ট। তুই এটি ভাবিছিস কোনো সময়? এই বাবার পণ্যে দেখে 10 টাকার নঙ্গি, তুই ভাবিছিস? এই তুই 200 টাকা দিয়ে চুল কাটিস, এই আমি চুল কাটি 10 টাকা দিই। এই তুই কপি খাইস একটা 50 টাকা দামের, আর আমি একটা চা খাই 2 টাকা দামের। এই সকালবেলা আমি না খাইছি 1 কাপ চা খাইতে, আর তুই 3 বার খাইছিস হইটিলে। এটা ভাবিস কোনো সময়? তুমি কিন্তু কথাটা ভালো বললে না, ঠিক আছে? তোমাকে আমি আমার বন্ধু বান্ধব দিই আমি দেখি নেব, আমার সাথে তোমার রংবাজি, আমি ভার্সিতে পড়া মাল, ঠিক আছে? হে ফিরোজ, তুই কি দেখবি রে? আর আব্বা তুই কি সব দেখা শুনছো দেখতে না? পারবি না, তাই না? ঠিক আছে, তোমার বড় ছেলে আমি কি করি দেখো। আচ্ছা ঠিক আছে, এখানে কিছু না বললে বাড়িতে চলো, বাড়িতে চলো, একদিন বসে একটা ঠান্ডা মাথায় চলো বাড়িতে কথা হবে সব কিছু। ভাগ বড় আজ কি হবে? দেখেছিস কত ভালো তোর ভাই, বড় ভাই, হ্যাঁ
হ্যাঁ, কাজেই সে তোর জন্য আজ বিয়ে করলো না, তোর লেখাপড়ার ক্ষেত্রে বিয়ে করলো না, যে তুই মানুষ হতে পারবি না, যখন বিয়ে করে একটা পরের মানুষ নিয়ে আসবে তখন না জানি কোনো সমস্যা হতে পারে, এই জন্য সে বিয়ে করলো না। আর তুই তাকে ভুল বুঝছিস। ডাকে মিয়া ভাই আসো ভাই, আসো, কথা আছে। বসে একটা আসো ভাই, আসো 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 কম্প্রোমাইজ কর। আসো ভাই, ভাই মিয়া ভাই আসো, মিয়া ভাই আসো আসো আসো। ফিরোজ ভাই শোন, তুই জমি জায়গার যা আছে তুই শখ নিলে, আমার কোনো জমি জায়গাতের পরে টেকার পরে কোনো জিনিস আমার লোভ নাই। তুই আমার বাবাক দে, আমার বাবাক দে, আমি লিজা রিক্সা চালাবো, ভ্যান চালাবো, আমি গুয়াহাটে লিজা 20 ঘর তুলি থাকি আমরা খাবো। তুই জমি জায়গা যা আছে শখ তুই ভাই তুই লিলে, আমার কিচ্ছু চায় নাই। আমি চাই আর বাবাক দে, আমি লিজা বাবাক সাথে করি, আমি ভিক্ষে কে খাবো। আসেন মিয়া ভাই, বসেন। মিয়া ভাই আমার ভুল আমি বুঝতে পারিছি, তুমি ক্ষমা করে দাও। মাফ করে দাও ভাই। ফিরোজ, তুই বলতে আমার কাজ করিস নি, ভুল করছি বাবার কাছে। বাবার যা হাত দিয়ে মারতে গেছিলি, সেই জন্য তুই বাবার পা দিয়ে ক্ষমা চা, এটি তোর আছে ভুল। ক্ষমা করে দাও বাবা তোমাকে ক্ষমা করে দাও।